আমি যেভাবে মাত্র ২ দিনে রিভিশন দিয়ে হায়ার ম্যাথে 99 পেয়েছিলাম, সেই একই রিভিশন রুটিন, স্ট্র্যাটেজি এবং সাজেশন তোমাদের সাথে আজকে শেয়ার করে দেব। তোমরা যদি এই রিভিশন প্ল্যানটা ফলো করতে পারো এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমাকে 100-এ 100 পাওয়া থেকে হায়ার ম্যাথে কেউ আটকাইতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। দেখো, তুমি কত ভালো করে হায়ার ম্যাথ পারো এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি পরীক্ষার হলে নির্ভুলভাবে ম্যাথগুলো করে দিয়ে আসতে পারতেছো কিনা। ধরো তোমার মানে 7টা সিকিউর মধ্যে 7টা সিকিউর কমন পড়ছে, বাট সবগুলো তুমি অল্প অল্প করে পারো। বাট তোমার 7টা সিকিউর মধ্যেই 4টা সিকিউর এমনভাবে কমন পড়ছে যে তুমি 4টা সিকিউর একদম ভালোভাবে পারো এবং ওগুলো দিলে তুমি 10-এ 10 করে পাবা। কোনটা ভালো? অবশ্যই যে 4টা অধ্যায় বা 5টা অধ্যায় তুমি ভালো করে পড়ছিলা, ওই অধ্যায়গুলো থেকে 4টা সিকিউর আসছে এবং তুমি অ্যান্সার করে দিতে পারছো, তাই না? তাই তোমাদের অবশ্যই আগে সিলেক্ট করতে হবে তুমি কোনগুলো অধ্যায়তে বেশি জোর দেবা। তো তোমাদের কোনো অধ্যায় বাদ দেওয়া উচিত না, আবার সব অধ্যায় যে পড়া উচিত এমনও না। আচ্ছা, আমি এক্সপ্লেন করি। তোমাদের গ বিভাগ থেকে আছে 8 আর 14 আসবে, মানে হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়, সমবায় অধ্যায়টা আসবে। এবং খ বিভাগ থেকে 12 এবং 11 আর বীজগণিতিক অধ্যায় থেকে তোমাদের হলো 2, 7, 10, 9 আসবে। এর মধ্যে 14 অধ্যায় অনেক ইজি, মানে এটা রিভিশন দিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলেই হয়ে যায়। সো তাই তোমাদের 14 অধ্যায়টা কোনোভাবে স্কিপ করা উচিত না। তা আমি বলবো তোমাদের যদি 100 পাওয়ার টার্গেট, তোমরা কোন কোন অধ্যায়গুলোকে আগে প্রায়োরিটি দিবা। সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, আই উইল সে যে 7টা অধ্যায় বা 6টা অধ্যায় পড়ে যাও 8টা অধ্যায় থেকে। সো আমি আগে সিলেক্ট করি, মানে আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলি যে কোন কোন অধ্যায়গুলো ইজি এবং কোন কোন অধ্যায়গুলো পড়া উচিত। সো গ বিভাগে যেহেতু 8 আর 14 আছে, অ্যান্ড এখান থেকে হলো তোমাদের 2টা সিকিউ আসবে, অ্যান্ড 8 অধ্যায়টা যেহেতু তোমাদের অর্ধেক আছে, তো তোমরা মনে করো অনেক ইজি। অ্যান্ড 14 অধ্যায় আরও ইজি। সো আই থিঙ্ক তোমাদের 8 আর 14 দুটোই পড়া উচিত এবং এই বিভাগ থেকে 2টাই অ্যান্সার করা উচিত। এরপর আছে খ বিভাগ, সেটা হলো জ্যামিতি আর হচ্ছে সাংখ্য জ্যামিতি, যেটা ছিল ওটা। এই অধ্যায়ে 12 অধ্যায়, এই বিভাগে 12 অধ্যায় এবং 11 অধ্যায় থেকে কোশ্চেন আসবে। অ্যান্ড 11 অধ্যায় মাস্ট মাস্ট করে যাওয়া উচিত, কারণ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমরা দেখবা যে এসকিউ এবং এমসিকিউ অনেকগুলো আসছে। সেই জন্য অবশ্যই 11 অধ্যায়টা ভালো করে যাবা। এখন যদি তোমাদের 12 অধ্যায়ের যদি কারোর ধরো ল্যাকিংস থাকে যে তোমরা 12 অধ্যায় ঠিক মতো পারো না, তাহলে তোমরা 12 অধ্যায়টা স্কিপ দিতে পারো। কারণ এই বিভাগে আমার মনে হচ্ছে যে 11 অধ্যায় থেকে ফুল একটা কোশ্চেন আসবে এবং 11 আর 12 অধ্যায় মিক্সড করে একটা কোশ্চেন আসবে। সো তোমার যদি 12 অধ্যায়ে ল্যাকিংস থাকে বা তুমি যদি 12 অধ্যায়ে কোনো গ্যাপ থাকে, যদি তোমার পারো না, তাহলে তুমি 12 অধ্যায় চাইলে স্কিপ দিতে পারো। তাহলে এই বিভাগ থেকে তুমি একটা কোশ্চেনে অ্যান্সার দিবা। দেন চলে আসি বীজগণিত, মানে বীজগণিতের যে বিভাগটা আছে ক বিভাগ। ক বিভাগ থেকে তোমাদের অধ্যায়গুলো আছে হচ্ছে 2 এবং 7, 10 আর 9, ঠিক না? এখানে আই থিঙ্ক তোমাদের 2 আর 7 মিক্সড হয়ে একটা কোশ্চেন আসবে, 10 থেকে একটা কোশ্চেন আসতে পারে আর 9 থেকে একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটা বোর্ড ভেদে ভিন্ন হতে পারে, আমি জাস্ট আমার প্রেডিকশনটা বলতেছি। সো আমি বলবো তোমাদের 2 আর 7 অনেক ভালো করে করা উচিত, কারণ আমার যেহেতু মনে হচ্ছে এটা মিক্স করে আসবে। তুমি যদি শুধুমাত্র 7 পড়ে যাও তাহলে কোনো তোমার লাভ হবে না। এবং 7 অনেক ইজি, তো 7 হচ্ছে বাদ দেওয়া উচিত না, কারণ এখানে মাত্র 2টা বা 3টা টাইপের ম্যাথ থাকে। জাস্ট আসে 2টা 3টা ম্যাথ, ওটাই হলো ঘুরে ঘুরে আসে। সো ওই জন্য 2 আর 7 অবশ্যই পড়ে যাও। এবং তোমাদের অনেকের 9 অধ্যায় গ্যাপ থাকে, মানে 9 অধ্যায় ঠিক মতো পারো না। আমিও 9 অধ্যায় ঠিক মতো পারতাম না, বাট পরীক্ষার হলে আমি ওটাই যে আবার অ্যান্সার করে দিয়ে আসছিলাম, কারণ আমার কোশ্চেনটা অনেক সোজা মনে হয়েছিল অন্যান্য অধ্যায়গুলো থেকে। সো তুমি যদি কেউ চাও 9 অধ্যায় স্কিপ দিতে পারো, বাট 10 অধ্যায় পড়ে যেও। আবার যদি কেউ 10 অধ্যায় পড়তে চাও, 10 অধ্যায় পড়তে না চাও, 9 অধ্যায় পড়তে চাও, তাহলে 9 অধ্যায় পড়তে পারো। মেইনলি তোমাদের 6টাতে ট্র্যাক দেওয়া লাগবে, এর মধ্যে থেকে তোমরা গ বিভাগে সবগুলাই পড়বা। খ বিভাগে তোমরা 11 অধ্যায়টা পড়তে পারো, 12 অধ্যায় স্কিপ দিতে পারো। এবং বীজগণিত থেকে তোমরা 2, 7 সহ বাকি হচ্ছে একটা পড়ে যেতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো আমি যদি এখন বলি তোমরা মানে কোন অধ্যায়টাতে কত আওয়ার্স করে টাইম ডেডিকেট করতে পারো, তাহলে গ বিভাগে আসি ফার্স্টে। 8 আর 14 অধ্যায়, এটা তোমার 4 ঘন্টার বেশি লাগার কথা না। আমি এমসিকিউ বাদে বলতেছি, কারণ এমসিকিউ তোমরা লাস্টের দিনে পড়বা এবং কীভাবে পড়বা ওটা নিয়ে আমি তোমাদের জন্য একটা বিস্তারিত ভিডিও আনবো। সো
গয় বিভাগে ৮ আর ১৪ এই এই ২টা অধ্যায় পড়তে বেশি টাইম লাগার কথা না। ১৪ অধ্যায় পড়তে তো খুবই কম টাইম লাগবে, মানে ১ ঘন্টায় হয়ে যায়। আর ৮ অধ্যায় ধরো বাকি ৩ ঘন্টা তুমি ভালোভাবে পড়লা। যেহেতু এই অধ্যায় থেকে এই বিভাগ থেকে তুমি ২ টাই অ্যান্সার করবা, তাহলে এই বিভাগ থেকে যেই মানে অধ্যায়গুলো আছে এই বিভাগের অধ্যায়গুলো ওগুলো একটু ভালো করে যাইও। তাহলে এখানে তোমার ৪ ঘন্টা হয়ে গেল। এরপরে আসি তোমাদের নেক্সট মানে খ বিভাগ। খ বিভাগ থেকে তুমি যেহেতু শুধু ১১ অধ্যায় থেকে অ্যান্সার করবা, তাই ধরো এই অধ্যায়টা তুমি ২.৫ ঘন্টা টাইমে করে ফেলতে পারো, এমসিকিউ বাদে জাস্ট গাইডেড ডাঙর ডিসঅ্যাপেলগুলো করে ফেলবা। দেন হলো তোমাদের আসা হচ্ছে ২ আর ৭ অধ্যায়। ২ আর ৭ অধ্যায় সাথে করতে একটু টাইম লাগার কথা না, ১ ঘন্টার মতো। আর ২ অধ্যায় একটু আচ্ছা ওখানে হলো বহুপদী সমীকরণগুলা একটু সলভ করা লাগে, সো ওটা একটু প্যারাদায়ক। সো ওটার জন্য তোমরা ২.৫ ঘন্টা টাইম নিতে পারো, অ্যান্ড ওখানে ২.৫ ঘন্টা, এখানে ১ ঘন্টা ৩.৫ ঘন্টা তোমার অধ্যায়টা হয়ে গেল। অ্যান্ড লাস্টলি তুমি যেই ৭ অধ্যায়ে ১০ অধ্যায় অথবা ৯ অধ্যায় যেটা পড়ো ওটা করতে মানে ২ ঘন্টার মতো টাইম নিলে, অ্যান্ড দ্যাটস ওকে, সবগুলো শেষ। এভাবে মাত্র ১২ ঘন্টায় তুমি শেষ করে ফেললা। অ্যান্ড তুমি ধরো আজকে গয় হয়তো শেষ করে দিলে ৮ আর ১৪ অধ্যায়, কালকে তুমি হচ্ছে বাকি সবগুলো অধ্যায় কভার করলা এবং লাস্টের দিনে তুমি এমসিকিউগুলো পড়লা। আমি বলি কোথা থেকে পড়বা তুমি অধ্যায়গুলো, তাই না? তুমি ফার্স্টে হচ্ছে বইয়ে যাবা, বইয়ে যায় দেখবা বইয়ের উদাহরণগুলো করে ফেলবা। হায়ার ম্যাথের ক্ষেত্রে বইয়ের উদাহরণ করা অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখবা উদাহরণ থেকেই তুলে দিচ্ছে। এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে না কোশ্চেন অতটা পেঁচায় না, বইয়ে যেরকম থাকে সেমই অনেকটা মানে আমাদের হলো কোশ্চেন উঠায় দেয়। তাই অবশ্যই ট্রাই করবা বইটা ভালো করে করার, বইয়ের উদাহরণগুলো ভালো করে করবা। আর হচ্ছে অনুশীলনের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো থাকে ওই ম্যাথগুলো একবার দেখে যাইও, উদাহরণ ভালো করে করবা, দেন অনুসরণী ম্যাথ করবা। এরপর আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার ডায়গোনাল ডেসক্রিপ্টর দিয়ে দিব, তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলা তুমি হচ্ছে ওখান থেকে করে যাবা। ডায়গোনাল ডেসক্রিপ্টর তুমি যদি করো তাহলে তোমার গাইডের আর কোনো সিকিউ করা লাগবে না, ওটা করলেই তোমার সব টাইপের সিকিউ কভার হয়ে যাবে। এই ছিল আজকের রিভিশন প্ল্যান, স্ট্র্যাটেজি এবং সাজেশন। অ্যান্ড এমসিকিউতে অবশ্যই গুরুত্ব দিও, এবং এমসিকিউ নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি আনবো, কারণ আমার ১ নম্বর এমসিকিউতে ভুল গিয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু অর্ধেক মানুষই আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে দেখো। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিলে ওটা আমাকে অনেক অনুপ্রেরণার জায়গায়, এবং আমি ফিউচারে চেষ্টা করবো তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আনার। সো সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।